হিজরত তিন ধরনের লোক করে। কেউ হিজরত করার ইচ্ছা করে কিন্তু করতে পারে না। কেউ হিজরত করে আস্তে আস্তে হাঁটে। কেউ হিজরত করার পরে যখন হিজরত শুরু করে দৌড় দেয়। সেই দৌড়ের সময় তার ভিতরে মাওলাই করিমের ভয় থাকে, ভীতি থাকে, খশিয়ত থাকে, মোহাব্বত থাকে, নৈকট্য থাকে, হায়া থাকে, তাওয়াক্কুল থাকে, ওয়ারা থাকে, সিদক থাকে, তাকওয়া থাকে, তাওয়াদু থাকে। এই তাবৎ জিনিস ভিতরে ধারণ করে কেউ যখন ওই অন্ধকার ভূমি থেকে, নফসের ভূমি থেকে কলবের ভূমিতে দৌড় দেয়, তো দৌড় দিলে এমনি হাঁটলে বলে তায়েব, দৌড় দিলে বলে তাওয়াব। তো একদিকে বান্দা দৌড়াচ্ছে, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, আমার বান্দা যখন হাদিসে পাকের হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছেন, বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি দৌড়ে বান্দার দিকে যাই। আর বান্দা যখন দৌড় দিয়ে আসবে এটা আর আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ তখন কোন আঙ্গিকে আল্লাহর ওই বান্দার দিকে যাবেন। বান্দা যখন দৌড় দিয়েছিল তখন বান্দা ছিল একদিকে, বান্দা দৌড়ে, একদিকে বান্দার মালিক দৌড়ে। বান্দার মালিকও দৌড়ছেন, বান্দার মালিকও কোরআনের মধ্যে নিজেকে বলেছেন তাওয়াব। কি বলেছেন? তাওয়াব। আর বান্দাও দৌড় দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। বান্দাও তাওয়াব, বান্দার মালিকও তাওয়াব। আপনি চোখ বন্ধ করে পুরা সিনারিটা যদি একবার মাথায় আনেন, একদিকে শাহজালাল ইয়েমেনি দৌড়াচ্ছেন, একদিকে মাওলাই করিম দৌড়াচ্ছেন। শাহজালাল ইয়েমেনি যখন দৌড় দিয়েছেন, শাহজালাল ইয়েমেনি নিজের অন্তঃকরণ থেকে দুনিয়ার ওয়ামা ফিহা থেকে নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত করেছেন। কারণ তিনি শুধু তায়েব ছিলেন না, তিনি তাওয়াব ছিলেন। শুধু তাওয়াব ছিলেন না, উনি মুতাতাহিরও ছিলেন।